আজকে আমরা আসন্ন মানের অঙ্ক শিখব। আজকে এমনভাবে আসন্ন মান আমরা শিখব কখনো আমরা ভুলব না। সবার প্রথমে আমাকে জানতে হবে আসন্ন মান কথাটির অর্থ কী। আমরা বলি না কথায় কথায় আসন্ন বিপদ, মানে বিপদ আসছে, ঘনির কাছাকাছি চলে আসছে, এরকম একটা বোঝায়। তাহলে অঙ্কের ক্ষেত্রে আসন্ন মান কথাটির অর্থ কী? নিকটবর্তী। নিকটবর্তী এর চিহ্নটাকে আমরা কি লিখব? প্রায় সমান। উদাহরণ আমরা উদাহরণ দিই যে একটি জামার দাম ধরো 399 টাকা, 399 টাকা 99 পয়সা, 399 টাকা 99 পয়সা। তাহলে দোকানে যখন আমরা কি এই টাকাটা দিতে পারবো, তখন আমরা কি দেব? 400 টাকা দেব। কাছাকাছি কাছাকাছি একটা সংখ্যা। আরেকটা উদাহরণ আমরা তোমাদেরকে দিব। ধরো 3 কেজি আলুর দাম 20 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম কত হবে? তোমরা ভাগ করে এখানে দেখবে 6.66 এত টাকা আসবে। তার মানে 6.5 টাকার থেকে বেশি, 60 টাকার থেকে কম। তাহলে আমরা দোকানে কত টাকা দিব? আমরা 60 টাকা, প্রায় 60 টাকা দেব। আমরা 60 টাকা দেব। তাহলে কাছাকাছি নিকটবর্তী মান বা সংখ্যা। এবার আমরা শিখব যে আসন্ন মানের নিয়ম। 1 নম্বর, পরবর্তী সংখ্যা যদি 5-এর থেকে বড় হয়, অর্থাৎ পরবর্তী সংখ্যা গ্রেটার দেন 5, তাহলে কি হবে? একটা উদাহরণ দেওয়া যাক। 1.324857 এটা আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করব। 3 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক করা যায়, 4 দশমিকও করা যায়। এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা করব। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত যখন বলবে, দশমিকের পর আমরা 3 ঘর নেব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এবার 3 ঘর, 3 ঘরে কি আছে? 4। তার পরবর্তী সংখ্যাটা কত হচ্ছে? 8। 8 সংখ্যাটি 5-এর থেকে বড় হওয়ার জন্য তার আগের সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে কত হবে আসন্ন মান? 1.32। এবার আমরা কি করব? 4-এর সঙ্গে 1 যোগ করব। হয়ে গেল এটা আসন্ন মান। এবার পরবর্তী সংখ্যা যদি 5-এর থেকে ছোট হয়, অর্থাৎ লেস দেন 5 হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করব? উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এটা আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেব। 2 দশমিক স্থান পর্যন্ত।
তাহলে দশমিকের ঘর আমরা 2 ঘর গুনব, 1 ঘর 2 ঘর। তার পরবর্তী সংখ্যাটা কি? 4, 5-এর থেকে ছোট সংখ্যাটা, এই জন্য তার আগের সংখ্যা 2-এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আসন্ন মান কত হবে? 1.32। এবার পরবর্তী সংখ্যা সমান সমান 5 থাকলে কি হবে? এক্ষেত্রে দুটা নিয়ম আমরা দেখব। 5-এর পর কোনো সংখ্যা থাকলে, তাহলে 5-এর পর কোনো সংখ্যা থাকলে সেক্ষেত্রে কি হবে? উদাহরণ একটা আমরা দিই। 1.324857 ... এটা আমরা 4 দশমিক স্থান পর্যন্ত, কত? 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দেখো এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এবার পরের সংখ্যাটা 5। তা 5 হলে তাহলে তার আগের সংখ্যার সাথে আমরা কি করব? 1 যোগ করব। এখানে দেখো যে 4 দশমিক স্থান পর্যন্ত বলেছি, আমরা বললাম কত? 1 2 3 4। 4 তো 4 ঘরের পরের সংখ্যাটা কত? 5। তারপরের সংখ্যা রয়েছে ... তাহলে এক্ষেত্রে দেখো 4 ঘর যাওয়ার পর সংখ্যাটা 5 আছে, তাহলে তার আগের সংখ্যার সাথে কি যোগ হবে? 1 যোগ হবে। যেহেতু 5-এর পর এখানে আরও ... সংখ্যা আছে, তাহলে এটার আসন্ন মান হচ্ছে 1.324। এটার সঙ্গে আমরা 1 যোগ করব। 1 যোগ করলে কত হবে? 9 হবে। ঠিক আছে। এর আগের সংখ্যাটার ক্ষেত্রে আমরা দেখেছি, এখানে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে 3 দশমিক বলেছিল, 1 ঘর 2 ঘর 3 ঘর। তার পরের সংখ্যাটা 5-এর থেকে বড় হওয়ার জন্য আগের সংখ্যার সাথে 1 যোগ হয়েছে। আর এখানেও সমান সমান 5 হলেও 5 তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয়েছে, 9 হলো। কারণ এখানে 5-এর পর আরও সংখ্যা রয়েছে। এবার এই উদাহরণটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। দুটা উদাহরণ এখানে আমি দিব। 1.324 485। 5-এর পর আর কোনো সংখ্যা নেই। এবার আর একটা সংখ্যা দেব। এখানেও 5-এর পর কোনো সংখ্যা না থাকলে, 5-এর পর কোনো সংখ্যা না থাকলে সেক্ষেত্রে আসন্ন মান কী হবে? 5-এর পর এখানেও কোনো সংখ্যা নেই, এখানেও কোনো সংখ্যা নেই। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা গুনি, আসন্ন মান 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তারপরের সংখ্যাটা কি? 5। তারপরে আর কোনো সংখ্যা নেই। এবার দেখতে হবে 5 4 দশমিক স্থান পর্যন্ত গণার পর পরের সংখ্যাটা 5, তার আগের সংখ্যাটাকে দেখতে হবে জোড় না বিজোড়। যদি জোড় হয়, তাহলে জোড় হলে ওই সংখ্যাটাই হবে, কোনো পরিবর্তন হবে না। এবার এক্ষেত্রে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপরে 5 রয়েছে, আর কোনো সংখ্যা নেই। 5-এর আগের সংখ্যাটা কি? বিজোড়। এটা জোড়, এটা বিজোড়। এটা বিজোড় হওয়ার জন্য এর সঙ্গে 1 যোগ হবে, আর এটা জোড় হওয়ার জন্য এর সঙ্গে কোনো যোগ হবে না, কোনো কিছু। তাহলে যা আছে তাই হবে এটা। আর এটার ক্ষেত্রে বিজোড় হওয়ার দরুন তা 1 যোগ হবে। এবার আমরা শিখব আসন্ন মানের প্রকারভেদ। দশমিক স্থান পর্যন্ত, আবার একক দশক স্থান পর্যন্ত। তাহলে আসন্ন মানের প্রকারভেদ আমরা কি শিখলাম? যে দশমিক স্থান পর্যন্ত আর একক দশক স্থান পর্যন্ত। কয়েকটা আমরা উদাহরণ দিই। যেমন ধরো
4 5 2 1 6 7 1000 স্থান পর্যন্ত, 1000 স্থান পর্যন্ত, 1000 স্থান পর্যন্ত। তাহলে আমরা একক, দশক, শতক, আমরা 1000 গুনব, একক, দশক, শতক, 1000। তাহলে 1000 স্থান পর্যন্ত আমাদের বলেছে। তাহলে এই যে সংখ্যাটা 1000 স্থান পর্যন্ত, একক, দশক, শতক, 1000, তাহলে 1000 ঘর এখানে আসলাম, কিন্তু তার পরের সংখ্যাটা কি? 5-এর থেকে ছোট। 5-এর থেকে ছোট হলে তাহলে এই সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না। 5-এর থেকে ছোট, পরবর্তী সংখ্যাটা 5-এর থেকে ছোট। আবার গুনব, একক, দশক, শতক, 1000। 1000 স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, তাহলে তার পরের সংখ্যাটা যেহেতু 1, 5-এর থেকে ছোট, তাহলে কোনো পরিবর্তন হবে না। আর এই 3টা সংখ্যার জন্য 3টা 0 হয়ে গেল। এবার আমরা যেটা শিখব, আর একটা সংখ্যা আমরা শিখি, 5 2 1 6 7, লক্ষ স্থান পর্যন্ত আসন্ন মান, লক্ষ স্থান পর্যন্ত কি আসন্ন মান। 1000 স্থান পর্যন্ত আসন্ন মান কতটা লিখলাম না, তোমরা লিখে নেবে। লক্ষ স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে একক, দশক, শতক, 1000, অযুত, লক্ষ। তাহলে এখানে একক, দশক, শতক, 1000, অযুত, লক্ষ। তাহলে এই সংখ্যাটা পরের সংখ্যাটা কি? 5। 5 হওয়ার জন্য আগের সংখ্যার সাথে কী হবে? 1 যোগ হবে। তাহলে কয়টা শূন্য হবে? বাকি সংখ্যাগুলো আমরা 2টা 0, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এই হলো আসন্ন মান। তোমরা তাহলে ভালো করে শিখবে। পরের অঙ্কগুলো আমরা পরে ভিডিওতে পাবো। আজকে এইটুকুই।